Let's work out 6.2 এর part 1 আমরা করে নিয়েছি যেখানে question number 1 to 5 done. Today we will start with question number 6. Today we will start with part 2 যেখানে 6 to 10 আমরা করব. So please do watch the video thoroughly and understand. Number 6. A cooperative society of fishermen implemented such an improved plan for the production of fishes that the production in a year will be increased 10% in comparison to its previous year. মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছেন যে কোনো বছরে মাছের উৎপাদন কোনো বছরে মাছ পূর্ববর্তীর তুলনায় ইনক্রিজ বা বৃদ্ধি পাচ্ছে 10%, তাহলে 10% হারে বৃদ্ধি পাচ্ছে। এখানে বলেছে এটা হলো বৃদ্ধি পেয়েছে। সো প্রেজেন্ট ইয়ার মানে বর্তমান বছরে কি আছে, the cooperative society can produce 806 quintal of fishes. 806 কুইন্টাল মাছ উৎপাদন করে 3 বছর পরে কত উৎপাদন করবে, মানে আমাদেরকে 3 বৃদ্ধির পরে কত সেটা বার করতে হবে। তাহলে কারেন্ট প্রোডাকশন অর কারেন্টলি কত তৈরি হচ্ছে, কারেন্ট দিয়ে দিয়েছে 400 কুইন্টাল। ওকে, রেট অফ ইনক্রিজ 10%, টাইম আমাদের 3 ইয়ার্স পরে। তাহলে প্রেজেন্ট আমরা জানি আমাদের 3 বছর পরে 10% বৃদ্ধি হয়ে কত হয় সেটা বার করব। তাহলে কারেন্ট হচ্ছে 400 কুইন্টাল, লিখলাম 1 প্লাস রেট ইজ 10/100, টাইম হচ্ছে টু দি পাওয়ার 3। সো 400 ইন্টু 100 ইন্টু 100, 100 প্লাস 10, 110/100, 3 times লেখো 110/100 into 110/100, 0 0 cancel, 0 0 cancel, 0 0 cancel, 0 0 cancel, 0 0 cancel into 121। এখানে একটা 0 কিন্তু লেফট আছে, হ্যাঁ, সো আমরা কিন্তু ডিভাইডেড বাই 0 লিখব। সো 44 into 121 কত হয় সেটা দেখে নিই। 5324 divided by what, 10, so একটার আগে পয়েন্ট বসবে, 532.4 কুইন্টাল। So after 3 years the production will be 532.4 quintal. Number 7, it's a very easy. The height of a tree increases at the rate of 20% every year. Present height of a tree is 28.2 meter. Let us calculate the height, the mean height of the tree 2 years before. 2 years before কত ছিল জানি না, 2 years before 2 বছর আগে জানা নেই, এক্স ধরে নিলাম, হ্যাঁ ধরে নিচ্ছি 2 বছর আগে এক্স ছিল, তাহলে টাইম কত হবে 2 years। রেট অফ ইনক্রিজ, রেট অফ ইনক্রিজ গাছটি কত হারে বৃদ্ধি পায়, রেট অফ ইনক্রিজ ইট ইজ গিভেন দ্যাট 20%, খুব বড় গাছ মানে খুব ফাস্ট গ্রো করছে। এরকমভাবে 3 বছর ধরে নিচ্ছি, 2 বছর আগে জানা ছিল না, ইট ওয়াজ এক্স, 2 বছর পরে ইনক্রিজ হয়ে এখন সেটা হচ্ছে আমার দ্য কারেন্ট হাইট ইজ গিভেন, কারেন্ট হাইট which is given how much meter, 28.8 meter. So let us find out. আমি জানতাম না কত ছিল, ধরে নিচ্ছি এক্স ছিল, বেড়ে 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 20% রেটে বেড়েছে। কত বছর বেড়েছে, 2 বছর বেড়েছে, এখন হাইট হয়ে গেছে 28.8। সো এক্স ছিল 100, এটাকে 0 0 ক্যান্সেল করে দিলাম। সো 10 into 1 10, 10 plus 2 12/10 স্কোয়ার ইকুয়াল টু 28.8। সো ক্যালকুলেশন ইউ ক্যান অলসো ডু, তোমরাও নিজেরাও করতে পারো। 12/10 এদিকে নিয়ে আসবো 10/12 ইন্টু 10/12, পয়েন্ট রিমুভ করে এখানে একটা 0 0 0 ক্যান্সেল। নাও বাই 2 by 4, rather 4 দিয়ে 3, 4 দিয়ে 4 7s are 28, 4 2s are 8, 3 দিয়ে কাটবো, 3 2s are 6 and 3 2s are 6, 1 2 3 4s are 12, done, 12 দিয়ে 2, so 20 meter। আফটার বিফোর 2 years, তাহলে এখন বিফোর 2 years কত হাইট ছিল জানা নেই, 2 বছর আগে আমরা পেয়ে গেলাম এখন 20 মিটার হাইট ছিল গাছটার। ইজন্ট ইট ভেরি সিম্পল অ্যান্ড ইজি সাম? Sum number 8. 3 years before, from today, a family had planned to reduce the expenditure of electric bills by 5% in comparison to the previous year. 3 years ago, the family had to spend rupees 4,000 in a year for electric bill. Let us write by calculating how much amount will the family have to spend to pay the electric bill in the present year.
তাহলে কোনো এক পরিবার আজ থেকে 3 বছর পূর্বে কি করেছেন, বিদ্যুৎ অপচয় বন্ধ করে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করেন। 3 বছর পূর্বে ওই পরিবারকে যদি 4,000 টাকা দিতে হতো তাহলে বর্তমানে কত টাকা খরচ হবে। দেখো রেট অফ কি করেছে, ডিক্রিজড, হ্যাঁ রেট ডিক্রিজ হয়েছে 5%। তারপরে কি বলা হয়েছে, 3 years before electric bill আসতো, electric bill was 3 years before was 4,000। তাহলে এখন কত আসবে, 3 years পূর্বে আসতো 4,000, হ্রাস করেছে, টাইম দিয়েছে n equals to 3, তাহলে এখন কত আসবে, p into 1 minus r by 100 to the power n। যদি রেট কমতে কমতে 3 বছর পরে কত হচ্ছে, সো p is how much, 4,000 আগে আসতো, 1 রেট হচ্ছে 5 by 100 to the power 3, so I can write 4,000 into 100 into 100 minus 5, 95 by 100, 3 আছে, so 3 times 95 by 100 again into 95 by 100, 0 0 0 0 cancel, one more 0 is cancel. Now let's multiply 4 into 95 into 95 into 95 divided by 100. 4 into 95, 5 4s are 20, 0 carry to 36 and to 38 into 95 into 95 divided by 100. Now we have to multiply and have to find out. So a 95 into 95 into 380 যদি multiply করি কত আসবে আনসার, 342,950 divided by 100. Divided by 100 means 2 to 0, so 2 digit আগে point বসবে, so my answer will be 3429.50. So what will be the current electric bill? The current electric bill will be 3429.50. Number 9, the weight of Shobhan Babu is 80 kg. Shobhan Babuর ওজন এখন 80 কিলোগ্রাম। In order to reduce his weight, what he did? He started regular morning walk. ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তাতে কি হলো, he decided to reduce his weight every year by 10%. তিনি ঠিক করলেন প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। So let us write by calculating his weight after 3 years. তাহলে আমাদের 3 বছর পরে শোভন বাবুর ওজন কত হবে হিসেব করে লিখি। তাহলে প্রেজেন্ট ওয়েট, পি প্রিন্সিপাল ওয়েট আমি ধরে লিখতে হবে আমাকে 80 কিলো। কার? শোভন বাবুর। রেট কত রেটে ডিক্রিজ করবে? 10% রেটে। আর তাহলে 3 বছর পরে ওনার ওজন কত আমাদের খুঁজে বার করতে হবে। পি ইন্টু রেডিউস করছে, হ্যাঁ, বা হ্রাস পাচ্ছে 10%, তাহলে 1 minus 10 by 100 to the power 3. So principal P is 80, 1 minus 10 by 100 to the power 3. 80 into 100 into 100, 100 minus 10, 90. So 90 by 100 into 90 by 100 into 90 by 100. 0 0 0 0 0 0 0 0 cancel. 9 8s are 72 into 9 9s are 81 by 100. Now we need to multiply 72 into 81. যদি করি মাল্টিপ্লাই করলে হবে 5832 divided by 100. 2 zeros are there, so we can write 58.32 kg. So after 3 years, the weight of Shobhan Babu will be 58.32 kg. Number 9 is done. At present, the number of students in MSK is 3993. The number of students increased in a year was 10% of its previous year. Let us calculate the sum of number of students 3 years before in all the MSK in the district. কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, right now the number of students is 3993.
প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% বৃদ্ধি পায়, মিন রেট অফ ইনক্রিজ ইজ 10%. The student increase every year by 10%. Right now, the student is 3993. What we have to find out, 3 বছর পূর্বে কত সংখ্যা স্টুডেন্টস ছিল? 3 years before number of students were how many students were there? তাহলে 3 বছর আগের স্টুডেন্টস আমাদের যেহেতু জানা নেই, আমরা ধরে নিচ্ছি 3 years before P was X. We know that P into 10% স্টুডেন্টস কিন্তু বাড়ছে, সো প্লাস সাইন 10 by 100. কত বছর পর? 3 বছর পরে নাও স্টুডেন্ট ইজ 3993. P if X 1 plus 10 by 100, n মানে হচ্ছে 3, equal to 3993. Next, X 100 into 100 plus 10, 110 by 100. 3 times লিখবো, why? Because here number এখানে power হচ্ছে 3, so 110 by 100 into 110 by 100 equal to 3993. So let's find out the value of X equal to 3993 into all the numbers. As it is changing from left to right, we will make it reciprocal. অনন্যক হয়ে যাবে, তাহলে 110 by 100 will become 100 by 110. কতবার আছে? 3 times. So let's write 3 times. Now we will do the most interesting part, that is cancellation. একটা একটা করে 0 0 0 0 কাটি। 11 দিয়ে কাটবো। 11 3s are 33. Now 6 9. 11 6 are 66. Again 11 3s are 33. Again 11 দিয়ে 11 3s are 33. 3 3 11 3s are 33. 11 দিয়ে again 3. So 3 1 0 2 0 3 0. Let's put 3 zeros 1 2 3. তাহলে 3 বছর পূর্বে কত স্টুডেন্টস ছিল? 3000 students were there 3 years before. Number 10 also we have completed. Next part আমরা next sum গুলো করব. Till then, bye bye and thank you for watching.